হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমার মেবি এটা ফার্স্ট ভিডিও এই চ্যানেলে। তো আমি আজকে খুবই একটা সিম্পল ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার ওপর রাখছি, মানে পুরোপুরি ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার নয়, বাট ডিপ্লোমার থার্ড সেমিস্টার আইটি সিস্টেমের সার্কুলার কিউয়ের ওপরে একটা আমি আজকে ইন্ট্রোডাক্টরি ক্লাস রাখতে চলেছি। এর পরে যদি এই ভিডিওটার পরে যদি এনি রিগার্ডিং এনি ডাউটস থাকে প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট আস। অ্যান্ড এইটা লিটারালি একটা কোলাবোরেশন ভিডিও হতে চলেছে, তাই জন্য সেটা আমি হোক বা ত্রিশুল হোক, প্লিজ ফিল ফ্রি টু কন্ট্যাক্ট। ওকে, তাহলে আজকে স্টার্ট করি। আজকে আমার কাছে হয়তো হোয়াইট বোর্ড নেই, কিছু নেই, বাট সুন আই উইল অ্যারেঞ্জ ফর দোজ অ্যান্ড দেন ক্লাসেসগুলো আরও বেশি প্রগ্রেসিভ হবে। যদি দরকার পড়ে আমি এরকমও করবো যে আমি আমার ল্যাপটপের সাথে কানেক্ট করে আমি পিপিটি বানিয়ে আমি প্রেজেন্টেশন শেয়ার করবো, যাতে ওটা আরও বেশি বেটার হয়। ওকে, কারণ মানে মোর দ্যান বুকস অ্যান্ড এনিথিং, presentation, study through presentation is much more effective than books. Okay, start kore. So actually circular cue ta ki? Okay, what is actually a circular cue? So for example, এবার আমি এখানেই দেখাচ্ছি, হচ্ছে একটা এরকম this is a circle. ওকে, এবার কিউ, আগে আমরা জেনে নিই কিউ কাকে বলে। সেটা হচ্ছে সার্কুলার কিউ হচ্ছে একটা এক্সটেন্ডেড ভার্সন অফ আ লিনিয়ার কিউ। এবার লিনিয়ার কিউ আগে বুঝিনি। লিনিয়ার কিউ হচ্ছে আগে এমনি একটা স্ট্রেট লাইন। ফর এক্সাম্পল, আমরা যেরকম মুভি থিয়েটার্সে দাঁড়াই, যেরকম একটা কিউ আগে যেরকম এগোতে থাকে, সামনের মানুষটা যত এগোবে তেমনি লাইনটা বাড়তে থাকে না, ওটাকে বলে লিনিয়ার কিউ। ওকে, এবার এই লিনিয়ার কিউটার এক্সটেন্ডেড ভার্সনটাই হচ্ছে সার্কুলার কিউ। তো যেখানে নাকি লাস্ট এলিমেন্ট, মানে সার্কুলার কিউয়ের যে লাস্ট এলিমেন্টটা, মানে একদম লাস্টে যে আছে, সেই কিন্তু ফার্স্ট এলিমেন্টের সাথে কানেক্টেড আছে, ফর্মিং আ সার্কেল। যেমন এখানে আমি যেই সার্কুলার ইয়েটা এঁকেছি, সেখানে এই ধরো ফার্স্ট নাম্বার হচ্ছে 1 2 3 4 5। ওকে, তাহলে যেটা বলেছে যে একদম দ্য লাস্ট এলিমেন্ট যদি আমি এটাকে ধরি, আর ফার্স্ট এলিমেন্ট যদি আমি এটাকে ধরি, তাহলে কীভাবে সার্কুলার ইয়েটা যাচ্ছে, যে এই 1, এই 2, এই 3, এই 4। ওকে, এইভাবে যাচ্ছে হচ্ছে সার্কুলার কিউ কিন্তু এইভাবে করছে 1, এই 2, এই 3, এই 4, এই 5। ওকে, তাহলে একটা ছোট্ট করে ইয়ে লিখে নাও সবাই, যে সার্কুলার কিউ is an extended version of a linear cube where the last element is connected to the first element, forming a circle. Okay, তাহলে এবার এইটা কি প্রবলেম সলভ।
ওকে, প্রবলেম সলভিংয়ে আসি। তাহলে প্রবলেম সলভিং বলতে মোটেও কোডিংয়ের কথা বলছি না বা এর কথা বলছি না। প্রবলেম সলভিং মানে হচ্ছে ইন আ লিনিয়ার কিউ। একটা লিনিয়ার কিউ মানে হচ্ছে একটা স্ট্রেট লাইন। যখন নাকি একটা লিনিয়ার কিউতে তুমি একদম ফ্রন্ট থেকে, প্রথম থেকে, এই হচ্ছে একটা লিনিয়ার কিউ যাচ্ছে, এই হচ্ছে একটা লিনিয়ার কিউ যাচ্ছে। ওকে, দিস ইজ দ্য লিনিয়ার কিউ। এইটা ধরো হচ্ছে ফ্রন্ট। হ্যাঁ, এই ফ্রন্ট থেকে তুমি যখন এলিমেন্টটা ডিলিট করতে থাকবে তখন ওই মেমোরি স্লটগুলো, মানে যেই মেমোরিগুলো ডিলিট হয়ে যাচ্ছে, ওকে, তুমি যেই ডিলিট করতে থাকবে ওইগুলো কিন্তু আনইউজেবল হয়ে যাবে। মানে ওয়ান্স ইটস ডিলিটেড ইট কান বি রিট্রাইভড। ওকে, ইভেন ইফ দ্য ফ্রন্ট ইজ এমটি, এই ফ্রন্টটা যদি এমটিও হয়ে যায়, ওকে, এই ফ্রন্টটা যদি ফাঁকাও হয়ে যায় আফটার ডিলিটিং দ্য এলিমেন্ট, ইফ দ্য ফ্রন্ট ইজ এমটি, তখনও ওই পয়েন্টার যেটা থাকবে সেটা কিন্তু একদম এন্ড অফ দ্য অ্যারে, মানে অ্যারের যে লাস্ট নাম্বারটা ওটা কিন্তু ওখানেই হিট করবে। মানে এই পয়েন্টারটা কিন্তু একদম লাস্টেই হিট করেই থাকবে, ট্রিগারিং আ কিউ। ওকে, মানে ও তখনও এটাই বোঝাচ্ছে যে না, এটা পুরো একটা কিউ, ওটা তখনও কিউটাই বোঝাচ্ছে, যেটা নাকি কিউ ফুল। মানে এই তুমি যতই লাইন থেকে এটাকে অমিট করে দাও না কেন, এই অ্যারোটা কিন্তু এখানেই একদম স্টিক থাকবে, যেটার মানেটা বোঝাচ্ছে হচ্ছে কিউ ইজ ফুল, কিউটা পুরোটা ফুল হয়ে গেছে, উইচ লিডস টু অ্যান এরর। ওকে, কিউ ফুল এরর, দিস ইজ নোন অ্যাজ মেমোরি ওয়েস্টেজ। তাহলে এটাকে কি বলে না, মেমোরি ওয়েস্টেজ। তাহলে এটার একটা ছোট্ট একটা শর্ট ফর্মে ইয়ে হয়ে যায়, সেটা হচ্ছে in a linear queue, once you delete elements from the first but from the front, those memory slot becomes unusable, you can't use them again. Okay, and still then even the front is empty, the arrow or the pointer will or might hit the end of the array, triggering a queue full error. What is this called? This is known as memory wastage. এবার হচ্ছে তাহলে এটার সলিউশনটা কি? এটা তো একটা প্রবলেম হলো যে মেমোরি ওয়েস্টেজটা হচ্ছে একটা প্রবলেম, তাহলে এটার সলিউশনটা কী হতে পারে? এটার সলিউশনটা হতে পারে দ্য সার্কুলার কিউ। সার্কুলার কিউটা এই প্রবলেমটা রিজলভ করে। কীরকম করে না, সার্কুলার কিউটা কী করে, সার্কুলার কিউ সলভস দিস, লিখতে থাকো একসাথে, দ্য সার্কুলার কিউ সলভস, মানে সামলে নেয়, সলভস দিস বাই র্যাপিং অ্যারাউন্ড। লিনিয়ার কিউতে কী হয়ে যাচ্ছে, একবার তুমি ডিলিট করে দিচ্ছ, বাস চলে যাচ্ছে, ওটা ডিলিট হয়ে, কিন্তু সার্কুলার কিউ কিন্তু এখানে গোল 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 ঘুরছে, তাই জন্যে এখানে এটাকে কথাটা হচ্ছে র্যাপিং অ্যারাউন্ড। দ্য সার্কুলার কিউ সলভস দিস বাই র্যাপিং অ্যারাউন্ড। মানে ইফ দেয়ার ইজ আ স্পেস ইন দ্য বিগিনিং, okay, if there is a space in the beginning of the array, the rear pointer, okay, মানে এখানে যে লিনিয়ার কিউতে আমরা কি দেখলাম, এটা যদি ফাঁকা হয়ে যায় পয়েন্টারটা কিন্তু এখানেই থাকবে, ও কিন্তু আর এখানে ফিরে আসবে না। কিন্তু সার্কুলার কিউতে সেটা ঠিক হয় না। সার্কুলার কিউতে কী করছে, যেটা যেহেতু রাউন্ড, মানে ইন আ সার্কুলার ইয়েতে আছে, এটা র্যাপিং অ্যারাউন্ড করছে, তাই জন্যে কী করছে না, ওই পয়েন্টারটা, দ্য রেয়ার পয়েন্টার, ওই ইন্ডেক্সে ফিরে আসে, মানে যেখান থেকে স্টার্ট হয়েছিল ওই জিরোটাতে ফিরে আসে, এই পয়েন্টারটা তখন জিরোটাতে ফিরে আসে। ওকে, এরপর হচ্ছে আমি যাব হচ্ছে কোড, লজিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল ফর্মুলাস। ওকে, তার আগে আমার কাছে যেহেতু পিপিটি নেই, তাই জন্যেই আমি একটু প্রবলেমটা হচ্ছে আমার কাছে। এবার কামিং টু দ্য নেক্সট পার্ট, কোড, লজিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল ফর্মুলাস।
তাহলে এই সার্কুলার কিউতে কিছু কিছু আছে হচ্ছে কোর লজিক অ্যান্ড ম্যাথামেটিক্যাল ফর্মুলাস, ওইগুলোকে আমরা একটুখানি দেখে নিই। দ্য সিক্রেট টু দ্য সার্কুলার মুভমেন্ট, তাহলে সবাই তো জিজ্ঞেস করতেই পারে যে লিনিয়ার মুভমেন্ট তো এই ফ্রন্ট একদম পুরো সামনে, লিনিয়ার মানে হচ্ছে একদম স্ট্রেট ফরওয়ার্ড, কিন্তু সার্কুলার কিউ তো ঘুরছে, সার্কুলার কিউ তো এইভাবে রাউন্ড রাউন্ডে ঘুরছে। তাহলে এই সিক্রেট টু দ্য সার্কুলার মুভমেন্ট হচ্ছে মডিউলো অপারেটর। হোয়াট ইজ দ্য সিক্রেট? না মডিউলো অপারেটর। আর মডিউলো অপারেটর কীরকম হয় সেটা হচ্ছে এরকম, মডিউলো অপারেটর, এই যে মডিউলো অপারেটর এরকম হয়। ওকে, তাহলে এখানে কি হয় না সাইজ অফ দ্য কিউ, কিউয়ের একটা সাইজ ডেফিনেশন থাকে, ওটাকে হচ্ছে আমরা এন দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে সাইজ অফ দ্য কিউ শুড বি এন। ফ্রন্ট, ফ্রন্ট কী হতে পারে না পয়েন্টস টু দ্য ফার্স্ট এলিমেন্ট। ওকে, ফ্রন্ট মানে হচ্ছে পয়েন্টস টু দ্য ফার্স্ট এলিমেন্ট। আর রিয়ার, রিয়ার কি না রিয়ার হচ্ছে পয়েন্টস টু দ্য লাস্ট এলিমেন্ট। এবার হোয়াট আর দ্য কি অপারেশনস, বাট তার আগে আমরা একটুখানি এটা করে নিই, সেটা হচ্ছে এই মডিউলো অপারেটরটার নিচে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো হচ্ছে ইটস দ্য সিক্রেট টু দ্য সার্কুলার মুভমেন্ট। তারপরে what should be the size of the queue? The size of the queue should be n. It should be denoted by n. Front, what do you mean by front? মানে points to the first element. It should always points to the first element. আর rear, rear মানে হচ্ছে points to the last element. Okay, got it. Now what are the key operations? এবার key operations এর জন্য আমি এখানেই দেখাচ্ছি। আমি সিরিয়াসলি বলছি, এই বোর্ডটার জন্য আই থিঙ্কস আমার কাছে এখন বোর্ড নেই বলে প্রবলেম হচ্ছে, বাট স্টিল আজকে জাস্ট ডিকটেশন হিসাবে করা হোক ক্লাসটা, আই উইল অ্যারেঞ্জ ফর দ্য বোর্ড সুইং। কি অপারেশনস, তাহলে আমরা যদি চেক করতে চাই যে ওয়েদার দ্য সার্কুলার কিউ ইজ ফুল অর নট, তাহলে টু চেক ইফ ইট ইজ ফুল অর নট, তাহলে কি করব, রেয়ার প্লাস 1 mod n ইকুয়াল টু ফ্রন্ট। এটা হচ্ছে চেক করার জন্যে, চেক ইফ ফুল, এটা একবার সবাই দেখে নাও, ঠিক আছে, ক্লিয়ার? নাও কামস হাউ টু চেক ইফ ইট ইজ এমটি। চেক ইফ এমটি, তার জন্যে কি হয়ে যাচ্ছে না ফ্রন্ট ইকুয়াল টু 1 এরকম দাঁড়াবে। যদি চাও তো একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তাহলে আমরা কি অপারেশনসে একটা দেখলাম হচ্ছে হাউ টু চেক ইফ ইট ইজ ফুল অ্যান্ড হাউ টু চেক ইফ ইট ইজ এমটি। ওকে, এবার কামিং টু সার্কুলার ইনক্রিমেন্ট, যেটাকে বলা হচ্ছে এনকিউ। সার্কুলার ইনক্রিমেন্ট আমরা কি করে চেক করব, সার্কুলার ইনক্রিমেন্ট যেটাকে বলবো এনকিউ, তার জন্যে আমাদেরকে লিখতে লাগবে রেয়ার ইকুয়াল টু রেয়ার প্লাস অফ 1 আর হচ্ছে মড n। দেখে নাও সবাই, সবাই একবার দেখে নাও। ওকে, নাও কামিং টু নেক্সট পার্ট, সার্কুলার ইনক্রিমেন্ট ডিকিউ, সার্কুলার ডিক্রিমেন্ট, ডিকিউ মানে হচ্ছে ডিক্রিমেন্ট।
equal to front plus 1, ইনক্রিমেন্টে ছিল হচ্ছে রিয়ার প্লাস 1 আর ডিক্রিমেন্টে এটাই হয়ে যাবে শুধু ফ্রন্ট প্লাস অফ 1. ওকে, নাও কামিং টু থার্ড পার্ট, যেটা হচ্ছে হাউ টু ইমপ্লিমেন্টেশন ইন সি. এইটার জন্য একটা প্রোগ্রামিং আছে, আর এই প্রোগ্রামিংটা আমি এটা নেক্সট একটা ফুল ভিডিওতে বা একটা ছোট্ট একটা ইয়েতে আমি ইমপ্লিমেন্টেশন ইন সিটা করাবো, কারণ তার জন্য আমার বোর্ডটা লাগবে, একটা প্রোগ্রামিং আছে তাই জন্য. ওকে, বাট স্টিল আমি যখন একবার নামটা নিয়ে নিয়েছি তাই জন্য আমি একবার দেখাতে চাই কীরকম করে কি হবে. আমি জানিও না ফোনটাতে প্রপারলি দেখা যাচ্ছে কি না. ওকে, সো সো এই একটা ফুল প্রোগ্রামিং আছে. ওকে, এই প্রোগ্রামিংটা আমি নেক্সট ক্লাসে ডেফিনেটলি করাবো. নাও কামিং টু ফোর্থ পার্ট, টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি. ওকে, এবার হোয়াট ডু ইউ মিন বাই টাইম অ্যান্ড স্পেস কমপ্লেক্সিটি? এখানে টাইম কমপ্লেক্সিটি includes two things: nq, which is represented by o in bracket 1, মানে এরকম হবে. হ্যাঁ, টাইম কমপ্লেক্সিটি হচ্ছে nq, ওকে, আর dq. এবারে nqতেও সেম আছে 0 আর ও ব্র্যাকেটে 1, কিন্তু ওইটা ডিনোট করছে হচ্ছে কনস্ট্যান্ট টাইম আর নো loops required. Okay, time complexity consists of two things: nq and dq. And what do you mean by space complexity? Space complexity is o bracket er moddhe n. Space complexity bolle space complexity jodi bole তাহলে ব্র্যাকেটে এরকম হবে where n is the size of array. এটা সবাই একটুখানি দেখে নাও, ঠিক আছে? নাও কামস অ্যাপ্লিকেশন. এবার অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা কি কি বলতে পারি? সিপিইউ স্কেডিউলিং আছে, মেমোরি বাফার আছে, ট্রাফিক লাইট আছে. এবার এই মানে সিপিইউ স্কেডিউলিং হোক, মেমোরি বাফার হোক, এগুলো দেখেছো যখন নাকি কম্পিউটার রিসেট বা রিবুটে যায় তখন একটা কন্টিনিউয়াসলি বলে যে মানে ইটস আ রাউন্ড স্কেডিউলিং, মানে একটা রিবুট সিস্টেমে চলে যায়, ব্যার নাকি সিপিইউ যেখানে নাকি একটা লিস্ট অফ প্রসেসের মধ্যে নিজেকে সাইকেল করতে থাকে, এটাকে বলা হচ্ছে সিপিইউ স্কেডিউলিং. এগুলো হচ্ছে শুধু অ্যাপ্লিকেশনস, ডেফিনেশন না দিলেও চলবে, শুধু অ্যাপ্লিকেশনগুলো মনে রাখলেই হবে. সিপিইউ স্কেডিউলিং আছে, মেমোরি বাফার আছে, আর আছে হচ্ছে ট্রাফিক লাইট. তাহলে হোয়াট ইজ দিস অ্যাকচুয়ালি, মানে সার্কুলার কিউটা তাহলে কি দাঁড়াচ্ছে? না, দ্য সার্কুলার কিউ ইজ আ ফান্ডামেন্টাল ডাটা. ওকে, আমি
এইটুকু শুধু দেখাতে চাই, সেটা হচ্ছে এটা হচ্ছে কনক্লিউশন। ওকে, এটা পারলে একটা স্ক্রিনশট তুলে নাও, তাহলে সুবিধা হবে। তাহলে সার্কুলার কিউটা কি না, the circular queue is a fundamental data structure that optimizes memory usage by treating a linear array as a loop. ঠিক আছে, it eliminates the limitation of the standard linear queue where space is lost after deletion. Mastering the modulo operator logic is the key to successfully implement this in any programming language. Okay? So I think so that's it for the circular queue. এটা হচ্ছে একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস গেল, শুধু একটা, অত বেশি সার্কুলার কিউ থেকে করার দরকার নেই, বাট ওয়ান্স আই গেট দ্য বোর্ড আমি আরও ডিটেলসে আমি বোঝানোর চেষ্টা করব, অ্যালং উইথ মোর নোটস অ্যান্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং কোডিং এক্সেট্রা। ওকে, তাহলে আজকের জন্য এইটুকু। থ্যাংক ইউ এভরিওয়ান।